আল্লাহ বলেন অবশ্যই তোমাদের জন্য আল্লাহর হাবিব পাকের জীবন চরিত্রে আছে উত্তম স্বভাব এবং আদর্শ। আমার মদিনার কামলিওয়ালা সরকারে দো আলম হলো তোমাদের জন্য একটা মডেল। সুবহানাল্লাহ। নবী পাকের জীবনীতে তোমাদের জন্য আছে খাসলাত, আয় সুন্নাতুন হাসানাতুন, আয় খাসলাতুন জামিলা। উত্তম স্বভাব হলো আল্লাহর হাবিবে পাকের জীবন চরিত্রে। সাহাবাই কেরামরা বললেন নবীর চরিত্রটা মহান। তো আল্লাহ পাক নিজেই তো এলান দিয়া দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সমহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। যেই স্বভাব আর যেই চরিত্র কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। আমার নবীর কোনো আচরণ কোনো মানুষের সাথে তুলনীয় নয়। আমার নবী হলো বেমিসাল, আমার নবী হলো বেনজির। কথা বলেন ঠিক না বা ঠিক? নবী তোমার মতো নয়, নবী আমাদের মতো নয়, নবী কোনো পীরের মতো নয়, নবী কোনো মাওলানার মতো নয়, নবী কোনো সাংবাদিকের মতো নয়। কথা কান ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব পাক হলো বেমিসাল, আমার নবী হলো বেনজির। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা খাসলত অনুসরণ করো। আমার আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর হাবিব পাকের অনুসরণ করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে নবী পাককে মানো। ও ভাই, এজন্য আমার নবী পাক বলেছেন সহিহ সুনান ইবনে মাজার হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما آتيتكم فخذوه وما نهيتكم عنه فانتهوا من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। رواه ইবনে মাজাহ। আও কামা قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন ও সাহাবীরা তোমরা আমাকে মানো, আমি যা দিয়েছি তোমরা তা গ্রহণ করে নাও। আর তোমরা যদি আমাকে মানো আমি বলবো ও আমার উম্মত তোমরা যারা আমাকে মেনেছ অবশ্যই তোমরা আল্লাহ পাককেই মেনে নিয়েছ। সুবহানাল্লাহ। এখন ও ভাই, চরিত্রটা আমার নবী কেমন দেখে দিয়েছেন। নবী রঙে রঙিন হও, ওই স্বভাব ধারণ করো। এবার আমার নবীর আচরণ কেমন? সাহাবায়ে কেরামরা বলল চলেন, বুঝলাম না তো খলকে আজিমটা আবার কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদল সাহাবায়ে কেরামের কাফেলার দল সহ ওনারা বললেন চলেন আম্মা জান আয়েশার কাছে যাই। সাহাবায়ে কেরামরা আম্মা জান আয়েশার কাছে গিয়া পর্দার অন্তরাল থেকে সালাম পেশ করে বললেন আম্মা জান, আমরা জানবার চাই আমার নবী পাকের স্বভাব এবং চরিত্রটা কেমন। আজকে আপনার স্বভাবটা ভালো নয় ভাইয়েরা আমার, আপনার আচরণ ভালো নয়, আপনার ব্যবহার ভালো নয়, আপনার আচরণ জঘন্য আচরণ, আপনার ব্যবহার খুব খারাপ। এই বাড়ির একজন মানুষ এখন আপনার সাথে কথা বলে না কেন? আপনার ব্যবহার ভালো নয়। রিস্কাওয়ালা দেখলে আপনাকে এখন আর গাড়িতে নেয় না, কয় না ভাই ভাড়া আছে। মানে আপনার স্বভাব চরিত্রটা ভালো নয়, ব্যবহার ভালো নয়, এই জন্য এই মানুষটা আপনাকে উঠাতে চায় না। দোকানদার মাল থাকলেও কয় না ভাই মাল নাই, আসলে আপনার কাছে বিক্রি করবে না। ও ভাই, আপনার চরিত্র এখন জঘন্য হয়ে গেছে, ব্যবহার ভালো নয়। না আপনার ভাইয়ের সাথে আপনার আচরণ ভালো, আপনার চাচার সাথে আপনার কথা নাই, আপনার বাড়িওয়ালার সাথে আপনার কথা নাই, আপনার ছেলে মেয়ের সাথে আপনার ব্যবহারটা ভালো নয়, আপনার পাশের দোকানদারের সাথে আপনার ব্যবহার ভালো নয়, আপনার পাশের ঘরের মানুষের সাথে আপনার ভালো আচরণ ভালো নয়, আপনার বাড়ির লোকের আপনার সাথে এখন কথা বলে না। শুধু আপনি একজন মানুষ পুরা বাড়িটাকে নষ্ট করে রেখেছেন। আপনার কারণে এই বাড়িতে একজন মেহমানও এখন আর আসে না। এমন লোক সমাজে আছে কি নাই? চরিত্র আপনার জঘন্য হয়ে গেছে। এবার সাহাবায়ে কেরামরা বললেন চলেন আম্মা জান আয়েশার কাছে জানবার চাই। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বললেন আম্মা জান জানতে চাই আল্লাহর হাবিব পাকের স্বভাব আর চরিত্র। আল্লাহ যে কইল খলকে আসিম, ওটা কেমন চরিত্র? ও মা আয়েশা আমরা জানতে চাই। আল্লাহ পাক বললেন খলকে আজিম, এটা কেমন আম্মা জান? আম্মা জান বললেন আলা তাকরাউনাল কোরআন,
আম্মাজান জবাব দিয়ে দিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা বললেন, আম্মাজান কে বলেছে কোরআন পড়ি না? আমরা রাত্র জাগরণ করে সারা রাত কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। হাদায়েকে হানাফিয়াতে আছে, এই পৃথিবীতে এমন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, এমন অনেক আবেদ এসেছেন, সারা রাত ভর দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এক রাকাতে এক খতম কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক রাকাতে হযরতে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা যখন তিনি নামাজে দাঁড়াতেন, হযরতে ওসমান বিন নুরাইন রাতের বেলা নামাজে দাঁড়ালে তিনি এক রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলতেন। হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়াতেন, ও ভাই, তিনিও এক রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হযরত ইমামে আজম, আমরা যেই মাযহাবের অনুসরণ করি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনিও যখন রাতের বেলা নামাজে দাঁড়াতেন, হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা নামাজে দাঁড়ালে তিনি এক রাকাতে এক খতম কোরআন শরীফ পড়তেন। হযরতে আলী রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়াতেন রাতের বেলায় 2 রাকাত নামাজ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা নামাজে দাঁড়ালে তিনি 2 রাকাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতেন। আজকে মুসলমান নামদারি আপনার ঘরে তেলাওয়াত নাই, আপনার বাড়িতে তেলাওয়াত নাই, আপনার এলাকায় তেলাওয়াত নাই, সমাজে কোরআন নাই। কথা কোন ঠিক না ঠিক? তো সাহাবায়ে কেরামদেরকে আম্মাজান বললেন, আলা তাকরাউনাল কোরআন, ও সাহাবীরা তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবীরা বলেন কি আম্মাজান, আমরা সবাই তো কোরআনে কারীম তেলাওয়াত করি। এবার আম্মাজান বললেন, নবীর স্বভাব জানতে চাও, নবীর চরিত্র জানবার চাও? নবী পাকের চরিত্রটাই হলো আল কোরআন, খুলুকুহু কাল কোরআন। আম্মাজান বললেন, ও সাহাবীরা, গোটা কোরআনটাই হলো আমার নবীর স্বভাব এবং চরিত্র। সুবহানাল্লাহ। এবার কোরআনে কারীম দেখি ভাইরা আমার, কেমন আচরণ দেখিয়েছেন আমার আল্লাহ। কয় কুলু কাওলান সাদীদা, ও আল্লাহর বান্দা, যখন তুমি কথা বলবা বেহুদা কথা বলবে না, দরকার ছাড়া এমন কথা বলবে না, ফাজলামি কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, ধোঁকাবাজি কথা বলবে না। যেই কথা দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হয় এমন ধোঁকাবাজি করবে না। কথা যা বলবা সত্য কথা বলবা। কুলু কওলান সাদীদা। আজকে আপনার জবানটা ঠিক নাই, সকালে কোন এক রকম, বিকালে বলেন আরেক রকম কথা বলেন, ঠিক না ঠিক? না ভাই, জবানটা ঠিক রাখতে হবে। এজন্য সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন মান হুয়াল মুসলিম, মান হুয়াল মুসলিম, মুসলমান কে ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ, যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ, মানে এই জবান দ্বারা সে বেহুদা কথা বলে না, এই জবান দ্বারা আরেকজন মানুষকে কষ্ট দেয় না, এই জবান দ্বারা সে ওয়াদা বরখলাফ করে না, এই জবান দ্বারা সে গালিগালাজ করে না, এই জবান দ্বারা আরেকজনের বিরুদ্ধে গীবত লাগায় না। কারণ এমন সমাজে অনেক বহুত মানুষ আছে, সামনে একরকম পেছনে আরেক রকম কথা কন, ঠিক যাবে ঠিক? ও ভাই, আপনার সাথে ওয়াদা করেছে, নানা খবর নাই, আর মাল নিয়ে তো গেল, এই তো আগামী সপ্তাহ, এই আগামী সপ্তাহ বলতে বলতে 2 বছর পার হয়ে গেছে, দেনা পরিশোধের খবর নাই। এই কথা কন না, আছে কি নাই এমন লোক? এই জন্য আমার নবী বলেন, না না, জবান দিয়া বেহুদা কথা বলবে না, এই জবান দিয়া গালিগালাজ করবে না, এই জবান দিয়া দোকানে বৈশা বৈশা, চায়েরা গাড্ডায় বৈশা খালি কার দোষ কে কি আছে, কার ছেলের কি হয়েছে, কার মেয়ের কি হলো, কার বোনের কি হয়েছে, কার বউর কি হয়েছে, এই সব দোষ ত্রুটি, এই গীবত গাবার লোক আছে কি নাই? ও ভাই, সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে, 2-4 জন ভাবি যদি একত্র হয়ে যায়, দেখবেন কার কি ভাবি আর জানছেন নি খবর। কথা কন না, ঠিক না ঠিক? ও ভাই, নবী আমার বলেছেন, না না, যে জবান দিয়া সে কাউরে গালিগালাজ করবে না, এই জবানটা দিয়া সে বেহুদা কথা বলবে না, এই জবান দিয়া সে ফাজলামি কথা বলবে না, এই জবান দিয়া সে মিথ্যা কথা বলবে না, এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দেবে না। নবী আমার বলেছেন, যার জবান থেকে অনেকজন মানুষ নিরাপদ,
এবং যার হাত থেকে আরেক মানুষ নিরাপদ। হাত দিয়া আঘাত করবা না মানুষের, খবরদার। বিনা অন্যায় কাউরে শাস্তি দিবে না। নবী আমার বলেছেন, যার হাত এবং যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ, আমার নবী বলেছেন এই মানুষটাই হলো খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আপনার জবানটা নিরাপদ রাখতে হবে, আপনার হাত নিরাপদ রাখতে হবে। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য নবী আমার বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমানু লিমা বাইনা লিহয়াইহি, মাইয়াদমানু লিমা বাইনা লিহয়াইহি ওয়া মা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ, রাওয়াহু মুসলিম। আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বলেছেন যে তার জবানের জিম্মাদারিত্বটা আমাকে দেয়। সুবহানাল্লাহ। কোন জবান দিয়া মিথ্যা কসম গায় না, বেহুদা কথাও বলে না, জবানের জিম্মাদারিত্ব আমার নবীরে দিয়া দেয়। এ ভাই, এজন্য মিথ্যা কথা বলবেন না, কারণ নবী আমার বলে আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। বহু দোকানদার ভাইরা আছেন, মাল কিনা হলো 100 টাকা, ভাই কিনাই হলো 200 টাকা, এইবার 300 টাকা না বেচলে কেমনে হয়? কথা কনা ঠিক না ঠিক? এ ভাই, 100 টাকার মাল আপনি 300 টাকা বিক্রি করেন, 200 টাকা বিক্রি করেন, এটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু ওই মিথ্যা কথা বলে যে আপনি বিক্রি করলেন, পুরাটাই হারাম হয়ে গেল। কথা কনা ঠিক না ঠিক? এমন লোক সমাজে এই কথা বলেন আছে কি নাই? না ভাই, মিথ্যা কথা বলবেন না। আপনি যা বলবেন যে এটা এত নিচে বিক্রি করা যায় না, সত্য কথা বলবেন। হাবিবে কিবরিয়া বলেছেন, যে মানুষটি সত্য কথা বলে আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার হায়াতে আল্লাহ পাক বরকত নাজিল করেন। যে মিথ্যা কথা বলে তার হায়াত কমে যায়, তার রিজিকের মধ্যে স্বল্পতা এসে যায়। আজকে কথায় কথায় মিথ্যা ফাউল কথা বলেন, ঠিক না ঠিক? আমার বলেছেন, তুমি তোমার জবানের জিম্মাদারিত্বটা আমারে দিয়া দাও। নবী আমার বলেছেন, আল্লাহর বান্দা তোমার লজ্জাস্থানের জিম্মাদারিত্ব আমাকে দিয়া দাও। আল্লাহর হাবিব পাক বলেছেন, ও আমার উম্মত, এই দুইটা জিম্মাদারিত্ব যদি তুমি আমাকে দাও, জবান দিয়া গালি দিও না, মিথ্যা কথা বলবা না, গীবত গাইবা না, চগলখড়িও করবা না, যা পারবা না তা বলবা না। নবী আমার বলেছেন, লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা তুমি আমারে দিয়া দাও, আমি নবী পাক তোমার জন্য একটা জামিনদার। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি যদি আমার জামানের জিম্মাদারিত্ব আপনারে দেই, আর আমি যদি আমার লজ্জাস্থানের জিম্মাদারিত্ব আপনাকে দেই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কি জামিনদার হবেন ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বললেন, ও আমার উম্মত, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যায়, সব মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহর বান্দারা জান্নাতে যাওয়ার জন্য চাইবেন। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, এই কঠিন মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নেওয়ার আমি জামিনদার হয়ে গেলাম। ও ভাই, আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আরে হাবিবে কিবরিয়া, আবু বকর আনতা ফিল জান্নাহ, ওমর আনতা ফিল জান্নাহ, উসমান আনতা ফিল জান্নাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কথাটা শুনবার পর আমার নবীকে ওমর, আমি বললাম তুমি জান্নাতি। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইল্লাম উসাল্লি ওয়া ইল্লাম আসুম, আমি যদি নামাজ না পড়ি আর রোজাও না রাখি, নবী আমার বল কুলতু কাজা ওমর, কথা তো বলেছি। আহা, জোরে কর না সুবহানাল্লাহ। আজকে অনেক লোক কয় নবী জান্নাতে যাওয়া দূরে থাকুক, নবী নিজেই তো পেরেশানি থাকবেন। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আরে ভাই, সহিহ বুখারী শরীফ আছে, হাবিবে কিবরিয়া মানুষকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সহিহুল বুখারী জিলদ আউয়াল আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা আরাবিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়াদুল্লানি ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাতা ক্বালা আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআন ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা ওয়া তাসুমা রমাদান ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতে ফালইয়ানজুর ইলা হাযা, রাওয়াহুল বুখারী। আও কামা ক্বালা আলাইহিস সালাম। চিৎকার মেরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। একার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। সহিহুল বুখারী জিলদ আউয়াল। নবী পাক সরকারে দো আলম বসে আছেন, সাহাবী আরবি গ্রাম্য, অনেক আগে ইসলাম গ্রহণ করেছে। এই মানুষটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমল শিখিয়ে দেন, আমি জান্নাতে যেতে চাই। এই মানুষটাকে নবী আমার বললেন, তুমি
শাহাদাতের বাণী দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হাবিবে কিবরিয়া আল্লাহ রসুল, নামাজ পড়বা, যাকাত রোজা করো, রোজা রাখবা, যাকাত দিবা। এই মানুষটি বলে, হুজুর যা যা আপনি বলেছেন আমি সব পালন করব, কমও করব না, বাড়াবো না ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি হুবহু পালন করব। এই সাহাবী এই কথা বলে তিনি চলে যাইতেছেন। গ্রাম্য এলাকায় ওই ছাগল ভেড়া চলান, কৃষি খামারের কাজ করেন, অনেক কাজ, উনি চলে যাইতেছেন। এই মানুষটি যখন চলে যায়, নবী আমার বললেন, সাহাবীরা এই 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 জান্নাতি মানুষ দেখবা নাকি, জান্নাতি মানুষ দেখবা নাকি? সাহাবীরা বলেন কে রাসূলুল্লাহ? আরে বেহেশত আল্লাহর নিয়ামত, আল্লাহর সেরা নিয়ামত, আমি দেখবো না মানি? নবী আমার আর দেখো না যাইতেছে যে এই মানুষটি বেহেশতি। আমি বললাম জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই, নবী পাক সরকার দু আলম জান্নাতি দিয়া দিবেন, এটা তো সহিহুল বুখারী। আরে এত জাহেল, এত নাদান হয়ে গেলেন। হাবিবে কিবরিয়াকে আপনি এমন মাকাম দিতেছেন যে নবী নিজেই পেরেশানি থাকবেন, অথচ সহিহ হাদিস প্রমাণ করে নবী নিজে বহু মানুষকে জান্নাতি দিয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা তো আছেনই 10 জন, এর বাহিরে বহু সাহাবীকে আমার নবী পাক জান্নাতের কথা বলেছেন। আপনি খোলেন পড়েন সম্মানিত হাজিরিন, সহিহুল বুখারী জিলদে আউয়াল, সহিহ বুখারী শরীফ জিলদে আউয়াল কিতাবুল ঈমান অধ্যায় আছে। নবী পাক বললেন, এই মিশকাত শরীফ আপনি খোলেন, মিশকাত শরীফ খুললে অনেকের ঘরে ঘরেই তো আছে, কিতাবুল ঈমান অধ্যায় কয়েক পৃষ্ঠা উল্টাইলে আপনি হাদিসখানা পাবেন। নবী বললেন, আমি বললাম এই মানুষটি আল্লাহর জান্নাতি মেহমান। নবী জান্নাত দেয়, সুবহানাল্লাহ কোন। কারণ হাদিস শরীফ আছে, আল্লাহু মুতি ওয়া আনা কাসিমুন, আল্লাহ পাক দিবেন, ওটা বন্টনের দায়িত্ব হলো আমার নবী মুস্তাফার। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া বললেন, ওমর আমি তো বললামই তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নাম উসাল্লি ওয়া ইল্লাম আসুম। হযরতে ওমর বললেন, ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ না পড়ি আর রোজাও না রাখি। নবী আমার বললেন, ও ওমর যদি নামাজ না পড়ো আর রোজা না রাখো, আমি তো বললামই, মানে ওমর নামাজ আর রোজা ছাড়াও থাকতে পারবে না। হুজুর বললেন, বললাম তো তুমি জান্নাতি। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তো আমার নবী পাক জান্নাত দিয়েছেন। নবী আমার জান্নাত আমার আল্লাহ দিবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি দেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করার আপনি করেন। কারণ হাদিস শরীফ আছে, قال رسول الله صلى الله عليه وسلم انا حبيب الله ولا فخر وانا حامل لواء الحمد يوم القيامه تحت ادم فمن دونه ولا فخر وانا اكرم الاولين والاخرين ولا فخر وانا اول من يحدق حلق الجنه ولا فخر وانا اول من يشفع وانا اول من يشفع عند الله لا فخر لا فخر الى اخر حديث رواه الترمذي او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পাক বলেছেন, আমার সাহাবীরা, এটা আমি অহংকার করে বলছি না, খবরদার, না 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 না, আমি অহংকার করে দাম্ভিকতা দেখানোর জন্য, ফখর করার জন্য বলি নাই, তবে তোমাদের জানানোর জন্য আমি বলে দিলাম। ও সাহাবীরা, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সবাই যখন হয়রান পেরেশান, নবী পাক বললেন, সব নবী এবং রাসূলগণ জান্নাতের দরজায় গিয়ে বলবেন, দরজাটা খুলে দাও। ফেরেশতারা বলবে, না না, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর নবী না আসবেন তার আগ পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। নবী পাক বলেছেন, আমি ঢুকার আগে আল্লাহ পাক আর কাউরে জান্নাতে প্রবেশ করতে পারবে না, দিবেন না। তাদের জন্য আমার ছাড়া জান্নাত প্রবেশ করা আল্লাহ সবার জন্য হারাম করে দিয়েছেন। আমি যখন ঢুকবো আমার পরে অন্যান্যরা ঢুকতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, ওয়ানা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাহ। ও আমার উম্মত সব যখন হয়রান পেরেশান হয়ে যাবে, আল্লাহ হাবিব পাক বলেছেন, সবার আগে যিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আর যার সুপারিশটা মঞ্জুর করা হবে, তিনি হলাম আমি রাসূলুল্লাহ। দয়ান নবী অধমেরে ছাইরা যাইও না, দয়ান নবী অধমেরে ভইলা যাইও না। ও ভাই, নবীর কাছে আরজি পেশ করেন না,
নবী যাতে ভুলে না যায়, সুপারিশের আশা করে। দয়ান নবী অধমেরে ছাইরা যাইও না, দয়ান নবী অধমেরে ভইলা যাইও না। নিদান হাসরের দিনে কে তরাইবে তুমি বিনে, নিদান হাসরের দিনে কে তরাইবে তুমি বিনে, সেদিন রেহাই পাইগ যেন, সেদিন রেহাই পাইগ যেন ভুইলা যাইও না, দয়ান নবী অধমেরে ছাইরা যাইও না, দয়ান নবী অধমেরে ভুইলা যাইও না। জান্নাত দিবেন আমার নবী মুস্তাফা, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে নামদারি লেবাসদারি অনেক ইসলাম প্রিয় দল ভাইরা জান্নাতের টিকিট বিক্রি করে। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। ওই রোজা আর পূজা যারা এক করে দেয় তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করবে, নাউজুবিল্লাহ বলে। এটা কোন মুসলমানের ভাষা নয়, কথা বলেন ঠিক না বলে? আরে কিরে কয় মুসলমান, কিরে বলে মুসলমান, কোথায় হলো রোজা? নবী পাক বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহর বাক্য হলো ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি, বাইহাকিতে আছে ওয়া আনা উজজা বিহি, রোজা আমার। আল্লাহ বলে রোজার প্রতিদান স্বয়ং আমি মালিক, রোজা মালিকের জন্য। আর আল্লাহ কয় রোজার প্রতিদান আমি নিজে দিব। আর আমার ইসলামিক দলের নেতার ভাইয়েরা ওনারা কয় রোজা, রোজা আর পূজা নাকি মুদ্রার এপিট আর ওপিট। সি সি, নাউজুবিল্লাহ বলে। আরে এটা মুসলমানের ভাষা হইতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। এগুলো ঈমান হারাবার কথা, কথা বলেন না ঠিক না বেঠে? তো ভাই আলোচনার টপিকস হলো হাবিবি কিবরিয়া যে স্বভাব এবং চরিত্র দেখে দিয়েছেন। আলোচনার স্বভাব এবং চরিত্র আল্লাহ কবুল করো, জোরখান আমিন। নবী পাক বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারিত্ব আমারে দাও। কয়টা? আর জোরে বলেন কয়টা? নবী আমার বলেছেন ও আমার উম্মত, তুমি তোমার জবানের জিম্মাদারিত্বটা আমারে দিয়া দাও, আর তোমার লজ্জাস্থানের জিম্মাদারিত্বটা আমারে দিয়া দাও। আদমানু লাহুল জান্নাহ, আমি জান্নাতে নামার তোমার জামিনদার হয়ে যাব, জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, এজন্য স্বভাব আর চরিত্রটা কেমন হওয়া চাই আমার নবী শিখিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফে আমার নবী পাক বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতি ইয়ামাল কিয়ামা ওয়া মান সাতারা আন মুসলিমিন সাতারাহুল্লাহু আনহু ইয়ামাল কিয়ামাতি ওয়া মান ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাহুল্লাহু আনহু বিন মুসরিহি ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখারাল্লাহু লাহু তরিকাল জান্নাতি ইলা আখির হাদিসে রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। নবীজি আমার উম্মত কি বলে দে, ও আমার উম্মত, আজকে মুসলমানের স্বভাব ভালো নয়, তোমার চরিত্রটা ভালো নয়, দুষ্টুটে ভরা, তোমার জবানটা ঠিক নাই, তোমার আচরণ তোমার ঠিক নাই, তোমার ব্যবহারও ঠিক নাই, তোমার ভাষাও ঠিক নাই। নবী পাক বলেছেন স্বভাবটা কেমন ধারণ করবা। হাবিবি কিবরিয়া বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহ, মান নাফাসান মুসলিমিন কুরবাতান নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা। নবী আমার বলেছেন যদি কোনো মুসলমান আরেক মুসলমানের কোনো বিপদ উদ্ধার করে, সুবহানাল্লাহ কোন। ও ভাই, সমাজটা এতই নোংরা হয়ে গেছে, মানুষের কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, মানুষের কাছে মানুষের ইজ্জতের কোনো দাম নাই, মানুষের কাছে মানুষের জীবনের কোনো দাম নাই। কথা কান্না ঠিক না বা ঠিক? নবী পাক বলেছেন যে মুসলমান এ আল্লাহর বান্দা যে কোনো বিপদ দূর করে দিবি, আল্লাহ পাক কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আজকে যদি তুমি কোনো মানুষের দোষ, কোনো মানুষের বিপদ যদি দূর করে দাও,
আমার মহান মালিক রব তাআলা কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের সামনে আল্লাহ তোমার দোষ দূর করে দিবেন, আল্লাহ তোমার বিপদটা দূর করে দিবেন। ও আল্লাহর বান্দাগণ, মান সাতারা মুসলিমান, কোন মুসলমানের দোষ জানা আছে, এটা যদি প্রকাশ করে দাও সমাজে এই মানুষটা হেয় হয়ে যাবে। নবী আমার বলেছেন, এই দোষটা যদি তুমি গোপন করে দাও, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আমার মালিক রব তাআলা এই সামান্য আমলটা তুমি করেছ, এই আচরণটা তোমার ভিতরে আছে, এই স্বভাবটা তোমার ভিতরে থাকার কারণে আমার মালিক রব তাআলা কিয়ামতের ময়দানে তোমার দোষ গোপন করে তোমাকে মালিক জান্নাতি মেহমান বানিয়ে দিবে। আমার আল্লাহ খালি একটা উসিলা দেখবেন ভাই, এই জন্য কিতাবে তাওহীদ আছে সম্মানিত হাদিরিন। আরে আকায়েদের কিতাবে তাওহীদ অধ্যায় আছে, নবী আমার সরকার দু আলম বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক এই সামান্য একটা উসিলা দিয়ে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ দুই ব্যক্তিকে বলবেন, এই নাফরমানি করেছো, যাও সোজা জাহান্নামে চলে যাও। ও ভাই, দুইজন মানুষের সোজা জাহান্নামের দিকে ফেরেশতারা ধাক্কা, চল জাহান্নামে চল। এইবার সামনে জাহান্নামে চলবে, একজন মানুষ খালি বারবার কিছুক্ষণ পর পেছনে তাকাবে, আল্লাহর দিকে তাকাবেন, আর একজন মানুষ সোজা জাহান্নামের দিকে চলতে থাকবেন। দুইজনে একই সাথে জাহান্নামে, একজন মালিকের দিকে বারবার তাকায়, আর একজন মাথাটা নিচের দিকে খালি জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যায়। তো আমার মালিক বলে, এই বারবার তাকাইতে শিখায়, এই নামাজ ঠিক মতো পড়স নাই, রোজা রাখস নাই, তো ত্রুটি হয়ে গেছে, কিছু গুণও আছে, ভালো আমলও আছে, কিন্তু সামান্য ঘাটতি হয়ে গেল। আল্লাহ পাক বলবেন জাহান্নামে যাও, কিন্তু এই মানুষটি বারবার খালি আল্লাহর দিকে তাকাবেন। আমার মালিক রব তাআলার দিকে যখন তাকাবেন, এবার জালালউদ্দিন রুমি কয়, গারনা গানিয়া দে কায়দুকা খান ওয়া ফিরাশ রহমতে হক দরনামি আয়াদ বাজুশ তানা গানিয়া দে তিফলে কাইজু সাদলাবাম দারনা লালার আবরু কায় খান্দাসে মান, দারনা লালার আবরু কায় খান্দাসে মান। না ভাই গীবত গায়েন না, ভাই সকলখুরি করবেন না। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম বলেছেন, আল্লাহ পাক এই মানুষটাকে বলবেন, কি রে বারবার তাকাস কেন? এই মানুষটি তখন বলবে আর কাঁদবে আর ডাকবে, ও আমার আল্লাহ, আপনি জাহান্নামে যাওয়ার জন্য বলেছেন, আল্লাহ আল্লাহ, জাহান্নাম তো বড় ভয়ানক, জাহান্নাম বড় কঠিন, ও মালিক আপনার দিকে এজন্য তাকাইছি আল্লাহ। নবী পাক বলেছে, গালাবাতে রহমতি আলা গাদাবি, আমার আল্লাহর রাগ আছে, আমার আল্লাহর দয়া আছে, আমার আল্লাহর মায়া আছে। আয় মালিক রব, ভুল তো হয়ে গেছে আল্লাহ, আপনি জাহান্নামে দিয়া দিতেছেন, ও মালিক রব, তবে আপনার তো মায়া আছে, দয়া আছে, আজকে দেখবার চাই আপনার দয়াটা কেমন, একটু মায়া যদি লাগা যায়, এই আশায় বারবার খালি আপনার দিকে তাকায়। আমার মালিকের রহমতের দরিয়া তখন জোশ মেরে যাবে। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা, এইভাবে আমার দয়ার প্রতি তোর এত বিশ্বাস। আল্লাহ পাক তাকে বলবেন, ফেরেশতারা এই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আরেকজন তো খালি যাইতে আছে, এই বাবা তোর লগের হয় খালি বারবার আমার রহমতের আশায় তাকায়, আর তুই যে সোজা খালি জাহান্নামে চলতেছ। এবার আল্লাহর বান্দা কাঁদবে আর বলবে, ও আমার মালিক, ও আমার রব, দুনিয়ায় নামাজের কথা বলেছেন আল্লাহ, ঠিকমতো নামাজ আদায় করা হয় নাই আল্লাহ। ও আল্লাহ, রোজার কথা বলেছেন, আয় মহান রব, রোজা রেখেছি, এরপরে ত্রুটি হয়ে গেছে আল্লাহ। ভালো কাজের কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, ফিকিরের কথা বলেছেন আল্লাহ, ঠিকমতো ফিকির হয় নাই, ঠিকমতো জিকিরও হয় নাই। ও মহান রব তাআলা, মানুষের দোষ ত্রুটি গোপন করে রেখেছি আল্লাহ, কিছু ভালো কাজও আছে আল্লাহ। আয় মহান রব, বিপদে পড়ে গেলে উদ্ধার করে দিয়েছে। ও আল্লাহ, আমার মালিক রব বলবেন, তো জাহান্নামের দিকে যা, আর জান্নাতের আশা কি নাই? এবার এই মানুষটা কাঁদবে আর বলবে, আল্লাহ, দুনিয়ায় আমি আপনার অনেক নাফরমানি করেছি, ও আল্লাহ, ঠিকমতো আপনার কথা পালন করি নাই। আয় আল্লাহ, আপনি এই দিকে চলার কথা বলেছেন, আমি উল্টা ওই দিকে চলেছি আল্লাহ। আপনি নামাজের সময় বলেছেন, আজান হলে মসজিদে ছুটে যাও, নামাজ আদায় করো।
ঘুমায়া ঘুমায়া আমার সময় পার হয়ে গেছে আল্লাহ, কাস্টমার বেশি, এই জন্য দোকানও বন্ধ করি নাই। আয় মহান মালিক রব, ব্যবসা করতে করতে আসর মাগরিব পার হয়ে গেছে, খবর নাই আল্লাহ, আমি আপনার হুকুমটা ঠিক মতো পালন করি নাই আল্লাহ। আজকে আপনি আমাকে একটা অর্ডার করেছেন খালি সোজা জাহান্নামে যাওয়ার জন্য, সুবহানাল্লাহ। আজকে আর বেশি অর্ডার করেন নাই। मोहब्बत अपना मुझको खुदा दे, मुझे भी शराब की उल्फत पिला दे, मुझे भी शराब की उल्फत पिला दे। আল্লাহ আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি আল্লাহ। দুনিয়া আপনার অনেক কথাই তো আমি পালন করি নাই আল্লাহ। আজকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনি আমাকে একটা অর্ডার করেছেন ও আল্লাহ। আয় মহান রব, আয় মহান মালিক, দুনিয়ায় আমার দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ, আপনার কথা ঠিক মতো পালন করা হয় নাই। এই হাজার হাজার কোটি মানুষের সামনে আপনি আমাকে একটা অর্ডার করেছেন আল্লাহ। আপনার একটা অর্ডার যদি আজকে পালন করতে না পারি, এই হাজার কোটি মানুষের সামনে আপনার কথাটা যদি আমি ডিনাই করি ও আল্লাহ, আমি যদি অস্বীকার করি, ছোট করা হবে আপনার এই আওয়াজ, ছোট করা হবে আপনার ওয়ার্ডার আল্লাহ। আজকের দিনে অন্তত আপনার এই একটা ওয়ার্ডার পালন করার ব্যাপারে কোনো অস্বীকার করব না আল্লাহ। এই হাজার কোটি মানুষের সামনে আপনার কথাটা অনেক দাম আছে আল্লাহ। আল্লাহ, আপনার কথার অনেক দাম, আপনার কথার অনেক মান আল্লাহ। দুনিয়ায় কত কথাই তো আমি পালন করি নাই আল্লাহ, আজকে একটা কথা বলেছেন, সুবহানাল্লাহ কর না, জবাবটা কি চমৎকার আল্লাহ। আজকে একটা কথা কইছেন, এইটা কেমনে ফিরাই, সুবহানাল্লাহ কর। দুনিয়ায় কতই তো বলেছেন আল্লাহ, কত কথাই তো পালন করা হয় নাই। আজকে খালি একটা কথা কইছেন, জাহান্নামে যাওয়ার জন্য। মহান রব, আপনার এই কথাটা আমি ফেলে দিতে পারি না আল্লাহ, আপনার অর্ডারের আমি বেহুরমাতি বেইজ্জতি করতে পারি না আল্লাহ। আমার মালিক বলবে যা যা, কথাটা বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ বলবে ও ফেরেশতারা, আমার বান্দার চেহারাটা ঘুরে সোজা জান্নাতে পৌঁছায়া দে। ও ভাই, এজন্য নবী আমার বলেছেন, সামান্য ন্যাক হলে ছেড়ে দিও না বান্দা, যদি সুযোগ থাকে। মান সাতারা মুসলিমান, কোন মুসলমানের দোষ যদি গোপন করার সময় থাকে, সুযোগ যদি থাকে, নবী আমার বলেছেন, যদি তুমি দোষ গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আমার রব তাআলা কোটি মানুষের সামনে তোমার দোষটাকেও আল্লাহ পাক গোপন করে রাখবে। কোন মুসলমানের জন্য এই কাজটা বড় কঠিন হয়ে গেছে, কিন্তু আপনার জানা আছে এই কাজটা সহজ। এই সহজ কাজটা আপনি এমন ভাবে ঘুরালেন ভাই, এটা ওই ডিসি অফিস যাইতে হবে, ওখান থেকে টিউনিতে আসতে হবে, ওখান থেকে ভূমি অফিসে যাবে, এরপরে এখানে ফাইল লাইনে এখানে আসতে আসতে অনেক সময় লাগে। অনলাইনে আবেদন করতে হবে, টেলিটকের মধ্যে টাকাটা পেড করতে হবে। এখানে তো ওখানে দিতে হবে 2000, ওখানে 4000, ওখানে 3000, এই সব মিলে 7000 টাকা দিতে হবে। আপনার এই খাজনার ফি হলো 1100 টাকা, এই সব মিলে আপনার 15-20 হাজার, আর ওই অফিসে লাগবে যাতে ফাইল তাড়াতাড়ি বের হয়ে 30,000 টাকা। আসলে অনলাইন আবেদন করতে ওই 1100 আর হয়তো 200-500 বা 1000 টাকা লাগবে। এই কাজটা আপনি জানেন, এই মানুষটারে ঘুরাইয়া বেসাই, আরে বাবা কবে দামু কুমিল্লা, এরপরে চাঁদপুর, এরপরে আবার শাহরাস্তি, এরপরে ভূমি অফিসও, এই সিতুসি, এরপরে আসতে হবে। ভাই কয় টাকা দিলে সারে, কয় 25,000 টাকা দিলে সারবো। আসলে কাজ হলো 2000 বা 4000, এই যে ঘুরে আপনাকে দিয়ে দিল। হাবিবি কিবরিয়া বলেছেন, এই কাজটা তুমি জানা আছে যদি সহজ করে দাও, আল্লাহ পাক হাজার কোটি মানুষের সামনে রোজ কিয়ামতে তোমার কাজটাকে সহজ করে জান্নাতি মেহমান বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজে এমন বহু লোক আছে আপনার এই সহজ কাজটাকে 14 মাইল ঘুরে দেখাবে, এমন লোক আছে কি নাই? স্বভাব পরিবর্তন করেন ভাই, আচরণটা পরিবর্তন করেন, সহজ করে দেন মানুষের জন্য, আপনারটাও সহজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের কষ্ট দেওয়া ঠিক নয়, কথা কোনা ঠিক না বেঠিক, কারণ নবী আমার বলেছেন, قال رسول الله عن انس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن قيل من هو يا رسول الله قال من لا يأمن جاره بواقه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। স্বভাবটা কেমন নবী আমার বলেছেন, খবরদার আমার উম্মত, ওই মানুষটা আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। আল্লাহর কসম নবী আমার 1 বার 2 বার 3 বার বললেন,
ওই মানুষটা ইমানদার নয়, ওই মানুষটা ইমানদার নয়। সাহাবীরা বললেন, মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, কে ইমানদার নয় নবী আমার বলেছেন? যার অনিষ্ট থেকে, যার হাত আর যার জবান থেকে, যার অত্যাচার অবিচার থেকে তার আশেপাশের মানুষগণ নিরাপদ নয়। নবী পাক বলেছেন এই মানুষটা ইমানদার নয়, সে ইমানদার নয়। এই জন্য আমার নবীর আচরণ কি দেখাইছেন ভাই? হযরতে যায়েদ আমার নবীর ঘরে, সুবহানাল্লাহ কোন ছোট্ট মানুষ মক্কায় পথ ভুলে 3 রাস্তার মাথায় বসে কাঁদতেছেন। হযরতে হারেসের ছেলে কাফেলার বন্ধুদের সাথে বাজারে এসেছেন, আর পথ ভুলে আরেক পথে দিয়ে তিনি চলে গেলেন। রাস্তা হারিয়ে হযরতে যায়েদ তিনি রাস্তায় বসে কাঁদতেছেন। আমার নবী পাক সরকারে দো আলম দ্বীনের দাওয়াত দিয়ে এই পথ দিয়া যখন যায়, নবী দেখেন অল্প বয়সী ছেলেটা রাস্তায় বসে কাঁদতেছেন। আমার নবী পাক বসে গেলেন, নবী আমার মাথায় হাত বুলালেন আর বললেন, বাবা কাঁদো কেন? এই ছোট্ট মানুষটি কিছুই বলতে পারে না, নাম যায়েদ। নবী আমার বলল, বাড়ি কোন জায়গায়? কোনো কিছুই সে বলতে পারে না। নবী আমার বললেন, বাড়ি ঠিকানা জানো না, মার নাম বাবার নামও ঠিক মতো বলতে পারো না। আমি যদি তোমারে আমার ছেলে বানিয়ে বাড়ি নিয়ে যাই, তুমি কি আমার সাথে যাবে? হযরতে যায়েদ দেখলেন আমার মা নাই এখানে, আমার বাবাও নাই। আল্লাহর হাবিবের নুরানি চেহারা, সুবহানাল্লাহ কন্যা। যায়েদ দেখে আমার নবীর চেহারার মধ্যে নূর বের হয়, মায়া লেগে যায়। এটা মায়াবী চেহারা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ ও ভাই হাদিস শরীফ আছে, এই তো হাদিস সহিহ জামে তিরমিজি, শামাইলে তিরমিজি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখমান ওয়া মুফাখখামান ইয়া তালালা ওয়াজহু তালালুল কামারে লাইলাতাল বদরে আতওয়ালু মিনাল মারবুয়ে ওয়া আকসারু মিনাল মুসাজ্জাবে আজিমুল হামাতে রাজুলুশ শার ইনিন ফারাকাত আকিকা ওয়া ফারাকাহা ইল্লা ইযহু আফরা আজহারুল লাউনে ওয়াসিউল জাবানে আজাজুল হাওয়া জেবে সাবা বেগো বাইনাহুম ইকনুল আকনার ইরিনা লাহু নূরুন ইলা আখিল হাদিস রাবাহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী আমার নূর নবী পাকের চেহারা আনোয়ার থেকে যে সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব, 6খানা বিশুদ্ধ হাদিসের কিতাব, তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব হলো সহিহ জামে তিরমিজি। সিয়াসিত্তার বিশুদ্ধ জামে তিরমিজিতে আছে, আপনি পড়েন, আপনি খুলেন এবং দেখেন। পরিশেষে আছে শামাইলে তিরমিজি। এ ভাই মাদ্রাসা আলিয়ায় কামেলে পড়ানো হয়, সহিহ জামে তিরমিজিতে আছে। মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের ওই চেহারা মোবারক বলো, গাল বলো, চোখের তারা বলো, আর হাবিবে কিবরিয়ার কপাল এমনকি নাকের ডোকা বলো, আর 2 দাঁতের ফাঁক দিয়া বলো, নূর বের হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই আপনি পড়েন, আপনি খুলেন, দেখেন আপনার এরিনা লাহু নূরুন, নবী পাকের এই নাকের ডগা দিয়ে নূর বের হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হাদিসটাই আছে, ফাখরিজা তাকাল্লামা ফাখরাজা মিন বাইনে সানাইহি নূরুন ফাখরাজা মিন বাইনে সানাইহি নূরুন। হাবিবে কিবরিয়ার এই উপরে দাঁত মোবারক, 2টা দাঁত একটু ফাঁক ছিল, ওই ফাঁক দিয়া কথা বললে নূর বের হতো। নবী পাক নূর, সেজন্য নূর বের হয়। কথা বলেন না ঠিক না বেঠিক? একদল লোক আজকে নবীকে মাটি বানাবার জন্য পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। ও ভাই, নূরের হাদিস যিনি বয়ান করেছে তিনি হলো হযরতে জাবের। তিনি আমার নবী পাকের জলিলুল কদর সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। মাটির হাদিস তিনি বলেছেন, জান্নাতি মাটির কথা যিনি বলেছেন তিনি সাহাবীও নয়, তিনি আবু বকরের আমল ইসলাম গ্রহণ করেন নাই। আমার নবী পাককে দেখেছেন, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকরকে দেখেছেন, তিনি ইসলাম গ্রহণ করেন নাই। হযরতে ওমরের আমলে কাব আহবার রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। উনি বলেছেন নবী করিম সরকারের আবু বকর ওই একই জান্নাতের মাটি দিয়ে তৈরি। উনার মর্যাদা হলো একজন তাবী। আর আমার নবী পাকের নূরের যে হাদিসটা হলো, এই হাদিসটা সাহাবী আমার নবী পাক থেকে বর্ণনা করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই হাদিসের শ্রেণী বিভাগ আছে। নবী পাক থেকে যেই হাদিসটা বের হয় এটা হলো মারফু হাদিস, সাহাবায়ে কেরাম থেকে যেটা বের হয় এটা হলো মাওকুফ হাদিস, ওই তাবী থেকে যেটা বের হয় এটা হলো মাকতু হাদিস। এই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস। সম্মানিত হাজিরিন, হাদিসের এই ক্লাসের মধ্যে নূরের যেই হাদিসটা এটা হলো নাম্বার 1 ক্লাসের হাদিস। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো নাম্বার 1 ক্লাসের হাদিস।
আর ওটা হলো তৃতীয় স্তরের হাদিস। ওই মিজানুল আকবর মাদ্রাসায় পড়ানো হয় হাদিসের কিতাব। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা আলিয়া কামেলে পড়ানো হয় নুখবাতুল ফিকর। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি হাদিসের ওই শ্রেণী বিভাগ লিখেছেন। ওই নূরের হাদিসটা হলো ওই প্রথম স্তরের ফার্স্ট ক্লাসের, আর এর সাথে যদি সেকেন্ড ক্লাস অথবা তৃতীয় স্তরের হাদিসের যদি দ্বন্দ্ব লেগে যায় তাহলে ওই নিচের দুইটা বাদ পড়ে যাবে। ওই উপরের ভিআইপি লেভেলের ফার্স্ট ক্লাসের যে হাদিস ওইটা দিয়েই দলিল গ্রহণ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হয় হাবিবি কিবরিয়া নূর, নবী নূরে খোদা, নবী পাক হলেন নূরে মুস্তাফা। জোরে কোন সুবহানাল্লাহ। জায়েদ দেখে হাবিবি কিবরিয়ার চেহারা থেকে নূর বের হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জায়েদের মায়া লেগে যায়। চমৎকার চেহারা এই মানুষটার। এই মানুষটি যখন আমাকে বাড়িতে নিতে চায়, আমি এই মানুষটার সাথে বাড়ি চলে যাই। নবীর আচরণটা কেমন ভাইরা আমার? হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সাথে আমার নবীর বাড়িতে আল্লাহর হাবিব পাক কোলে করে হযরতে যায়েদকে বাড়ি নিয়া আম্মা জান খাদিজাকে ডাকলেন। খাদিজা, হযরতে খাদিজা, আমার নবী পাক বড় আনন্দ করে ডাকতেছেন। আম্মা জান খাদিজা বলেন, নিশ্চয়ই কোনো আনন্দের খবর মনে হয়। হাবিবে কিবরিয়া হযরতে যায়েদকে কোল থেকে নামিয়ে বললেন, খাদিজা আমার তো ছেলে নাই। আল্লাহু আকবার। নবী আমার বলল, ও খাদিজা আমার ছেলে নাই, আমার আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন। এই জন্য নবী আমার বলে, খবরদার তাসুব্বু আবা ইলবানাত, খবরদার মেয়ের বাবাকে তোমরা গালি দিও না। অনেকে মেয়ের বাবারে গালি দেয়, নবী আমার কয় না না, মেয়ের বাবাকে গালি দিও না, কারণ আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম মেয়ের বাপ। এই জন্য হুজুর বলেছেন, সন্তান জন্ম দিল কন্যা সন্তান, আর এই কন্যা সন্তানকে ফাদ্দাবাহাক ওয়াসাওয়াজাহা, নবী আমার বলেছেন ঠিক মতো আদব শিক্ষা দিয়া এই মেয়েটাকে সুপাত্রস্থ করে দিল। নবী আমার বলেছেন কিয়ামতের ময়দানে এই মেয়ের বাবা আর আমি এইভাবে আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। মানে এই মানুষটা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ছেলে দেওয়ার মালিক কে? এই আওয়াজ করে বলি, ছেলে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়াযকুর। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে দিয়া দেন। ও ভাইয়ের আমার, এই জন্য ছেলে দিয়েছেন মালিক রব তাআলা। ভাইয়ের আমার, না না গালি দিবেন না, গালি দিবেন না। সম্মানিত হাজিরিন, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ছেলে এবং মেয়ে দেয় কে? আল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য গালি দিবেন না। আল্লাহ যাকে চায় তাকে ছেলে দিয়া দেন, আল্লাহ পাক যাকে চান তাকে মেয়ে দিয়া দেন। এখানে মায়েরও কোনো হাত নাই, বাবারও কোনো হাত নাই। আমার মালিক বলেছে ওয়ায়াজআলুহু আকিমা, আমি যাকে চাই তাকে নিঃসন্তানওয়ালা বানিয়ে দেয়। আল্লাহু আকবার। মালিক যাকে চান তাকে নিঃসন্তানওয়ালা বানিয়ে দেয়। এই জন্য ভাইয়েরা আমার, এই বিষয়গুলো নিয়ে ঝগড়া করবেন না। সম্মানিত হাজিরিন, সংসারে অশান্তি করবেন না। আল্লাহ পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। কোন পছন্দ কার? এ ভাই পছন্দ কার? আল্লাহ আপনার জন্য মেয়ে পছন্দ করেছেন, আল্লাহ আপনার জন্য ছেলে পছন্দ করেছেন। আপনি মন বেজার করবেন। যেই হালতে আছেন আমরা বলবো আলহামদুলিল্লাহ। জোরে বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। মালিক পছন্দ করেছে, মালিকের উপরে আমি রাজি আছি। আর যদি মালিকের উপর রাজি থাকেন, जो तो मेरा तो सब मेरा, जो तो मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, जो तो मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शाई नहीं मेरी। তুমি যদি মালিকের হয়ে যাও, মালিক যদি তোমার হয়ে যায়, মালিকের উপর যদি তুমি রাজি আর খুশি হয়ে যাও, মহান রব তাআলা আল্লাহ পাক বলেছেন, ও আমার বান্দা তুমি যদি আমার হয়ে যাও, আমি মালিক সব তোমার অধীন গোলাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। মালিক যদি হয়ে যায় রাজি আর খুশি, এ ভাই আর কোনো কিছু দরকার নাই। জোরে কর না সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসেন, কিন্তু মালিকের কাছে আপনার কোনো দাম নাই। কয় না আপনার 4 পয়সারও জিন্দেগির কোনো মূল্য নাই। কথা বলেন না, ঠিক না বেঠে? এই এলাকার কোনো মানুষ আপনাকে ভালো জানে না, কিন্তু মালিকের সাথে আপনার সম্পর্কটা ভালো আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার মালিক আপনাকে ভালো জানেন। কয় না আল্লাহর বান্দা তোমার অনেক দাম আছে, তোমার দাম আছে, তুমি অনেক দামি মানুষ। জোরে কর সুবহানাল্লাহ।
তো ভাইয়ের আমার, এই জন্য ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। নবী আমার বললেন, ও খাদিজা, মন বেজার, ছেলে মারা যায়। নবী আমার বললেন, খাদিজা মন বেজার করো না, ও খাদিজা এই ছেলেটাকে এখন আমার ছেলে হিসাবে পালন করব। আম্মাজান খাদিজা বড় খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা আমার ছেলে। আম্মাজান খাদিজা তাড়াতাড়ি করে গোসলটা করে সুন্দর জামা কিনে দিলেন। সুন্দর জামাটা কিনে দিয়ে আমার নবী করিম সরকারে দো আলম খাবার সময় হযরতে যায়েদের আমার নবীর কাছে নেন। আম্মাজান খাদিজা সুন্দর করে গোসল করিয়ে দেয়। স্বভাবটা কেমন আমার নবীর, চরিত্রটা কেমন রে ভাই? আজকে স্বভাব ভালো নয়, চরিত্র ভালো নয়। নিজে খাইলাম পেট পুরাইয়া, পাশের ঘরের বহু মানুষ না খেয়েছে, খবরও রাখি না। কথা কোন ঠিক না বেঠিক? তা আম্মাজান খাদিজা ছেলেটাকে সুন্দর করে খাওয়ায়, গোসল করায়, আমার নবীর সাথে নিয়ে যায়। হযরতে যায়েদ আমার নবীর ঘরে ঘুমায়। সম্মানিত হাজিরিন, কেমন স্বভাব আর চরিত্র আমার নবী দিয়েছেন যায়েদের, এমন আচরণ দিয়েছেন, এমন ভালোবাসা আমার নবী পাক দিয়েছেন। হযরতে যায়েদ আমার নবী করিমের পাশে পাশে থাকেন। হযরতে যায়েদ আল্লাহর হাবিব পাক কাবা বাইতুল্লাহর সামনে আমার নবী করিম সরকার দো আলম কাবা বাসায় বাইতুল্লাহর সামনে আমার নবী নামাজ আদায় করে। আমার নবী বসে আছেন। ও ভাই, আমার নবী এই পৃথিবীতে নবী হয়ে তিনি এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের বিধান ফরজ হয়েছে লাইলাতুল মেরাজে, এর আগে আমার নবী নামাজ পড়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী কখন থেকে নবী হয়েছে? একদল আলেম আজকে বলে নবী পাক 40 বছরে নবী নবুয়তি হয়েছেন, এর আগে নবী নিজেও জানতেন না তিনি যে নবী। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের সহজ কিতাব দিয়া দেই রে ভাই, এই মানুষগুলো আপনাদের ঈমান আকীদাকে বরবাদ করে দিতেছে। এ ভাই, কিতাবের নাম হলো সহিহ জামি তিরমিজি, কিতাবের নাম হলো মিশকাতুল মাশাবি, বাবু ফাদাইলে সাইয়্যিদুল মুরসালিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال كنت نبيا وإن الآدم لمنجدل بين الروح والجسد وفي رواية وإن الآدم بين الماء والطين رواه الترمذي أو كما قال عليه السلام। চিৎকার মেরে বল আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখন থেকে নবী বানিয়েছেন? সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানবার চাই আপনি কি 40 বছরে নবী হয়েছেন নাকি এর আগে? নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, কুনতু নাবিয়ান ওয়া ইন্নাল আদামা লামুনজাদিলুন বাইনার রূহি ওয়াল জাসাদি। হযরতে আদম সফিউল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ পাক যখন তাকে পাঠাবেন, তার আগে আল্লাহ যখন আদমের মাটি আর পানির ভিতরে যখন বডিটা বানাবেন, আল্লাহর কসম এখনো বডির ভিতরে রূহ প্রবেশ করানো হয় নাই। আমি রাসূলুল্লাহ তখন আল্লাহ দরবারে নবী এবং রাসূল। ও ভাই, মদিনার কামলিওয়ালা তার আগেই রাসূল। কথা কানা ঠিক না ঠিক? সে নবীর শানে বেয়াদবি এটা মুমিন মুসলমান সইতে পারে না। কথা কন না ঠিক না ঠিক? আমার বুঝে মন আর বুঝে মানে না নবী, বুঝে মন আর বুঝে মানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝে মন আর বুঝে মানে না নবী, বুঝে মন আর বুঝে মানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। মনে আমার অনেক আশা, দেখব নবী তুমি বড় যা। মনে আমার অনেক আশা, দেখব নবী তুমি বড় যা। সেই আশাতে
চোখের জলে নবী সে আশাতে, চোখের জলে নবী বুক ভেসে যায় কত না, মনের আশা পুরাও রব্বানা, মনের আশা পুরাও রব্বানা। আমার বুঝ মন আর বুঝ মানে না নবী, অবুঝ মন আর বুঝ মানে না নবী, যেতে চায় সোনার মদিনা, মনের আশা পুরাও রব্বানা। নবী ভালোবেসেছেন হযরতে যায়েদকে। কাবা বাইতুল্লাহর সামনে আমার নবী পাক, জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই এমন সময় 40 জন ইয়েমেন দেশে মানুষ আমার নবীর কাছে আসতেছেন। এই মেহমানরা দূর থেকে আসতে দেখি নবী আমার দূর থেকে দেখলেন এরা আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পাক যে জামাটা পরে আছে, ও ভাই আম্মা জান আয়েশা বলেছেন এমন জামা নবী আমার মাঝে মাঝে 7 তালি দিয়া নবী পাককে জামাটা পরাতাম। তবে আবার ইয়ামেন দেশি দামি আজাব আবা কাবা রাজা বাদশারা যেই কাপড় পরেন নবী এই কাপড় পরতেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো আম্মা আরে হযরতে যায়েদকে নবী আমার বললেন যেহেতু মেহমান আসতেছেন একটা ভালো জামা দরকার। এই মেহমানের সামনে আমার নবী এই জামা দিয়া কয় না না মানায় না, একটা ভালো জামা দরকার। নবী আমার বললেন যায়েদ, ও যায়েদ তাড়াতাড়ি করে ঘরে যাও আর খাদিজাকে বলে দাও খাদিজা যাতে আমার জামাটা দিয়া দেয়। হযরতে যায়েদকে আমার নবী পাক পাঠিয়েছেন ও ভাই, কারণ হুজুরের পালক পুত্র হযরতে যায়েদ। সুবহানাল্লাহ। স্বভাবটা কি আমার নবী দেখাইছেন ভাইয়ের আমার। হযরতে যায়েদকে আমার নবী পাক পাঠান, যায় তাড়াতাড়ি করে যাও মেহমান আসতেছে, তাড়াতাড়ি করে কামিজটা নিয়ে আসো, আমার জুব্বাটা নিয়ে আসো। হযরতে যায়েদ দৌড় মারলেন ভাইয়ের আমার জুব্বা আনার জন্য। আল্লাহর হাবিব পাক অপেক্ষায় আছেন, আমার নবী জুব্বা আনবেন যায়েদ, এরপরে আমার নবী পরিধান করে মেহমানদের সাথে আমার নবী কথা বলবেন। আল্লাহর হাবিব পাক কাবা বাইতুল্লাহর সামনে, হযরতে যায়েদ দৌড় মারলেন। দৌড়াতে গিয়া হযরতে যায়েদ ও ভাই সামনে যায় দেখে একদল বালকরা তারা খেলাধুলা করতেছে। হযরতে যায়েদের মনে নাই নবী যে তাকে জামা আনার জন্য পাঠাইছেন। যায়েদ এবার খেলা আরম্ভ করে দিল, ফুটবল মারে কি ও ভাইয়ের আমার। আল্লাহর হাবিব পাক পাঠাইলেন, যায়েদের এই কথাটা এখন আর মনে নাই, স্মরণ নাই। হযরতে যায়েদও খেলার সঙ্গে সাথী হয়ে গেলেন। চরিত্রটা কেমন দেখালেন আমার নবী ও ভাইয়ের আমার। আল্লাহর হাবিব পাক তাড়াতাড়ি করে জামাটা, আরে যায়েদ অপেক্ষা খালি খেলতে আছেন, নবীর জামা আনবেন মনে নাই হযরতে যায়েদ অপেক্ষায় মানে খেলার মধ্যে মশগুল হয়ে গেল। নবী অপেক্ষায় আছেন কখন যায়েদ আসবে। দীর্ঘ সময় পার, ৭৩ দল হয়ে যাবে। এরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, এরা ইহুদি এবং নাসারাও নয়। এই মুসলমানদের মধ্যে পাঞ্জাবি টুপি আর পাগড়ি দাড়িওয়ালা সবাই ইসলামের কথা বলবেন, সবাই নামাজের কথা বলবেন, দ্বীন ইসলামের কায়েমের কথা বলবেন। হাবিবে কিবরিয়া বলেছেন এই ৭৩ দলের মধ্যে ৭২টা দলই জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য সাবধান ভাইয়ের আমার। এই পাঞ্জাবি টুপিওয়ালা দেখলে আপনি বেহুশ বেকার দেখেন নবী প্রেম আছে কিনা, ঈমান আছে কিনা, মহব্বত এবং ভালোবাসা আছে কিনা। সম্মানিত হাজিরিন, ওই মুক্তির পথ, নাজাতের একটি মাত্র পথ, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে কোনো ইসলাম কোনো দল আনে নাই। ইসলাম যারা এনেছেন তারা হলো পীর আউলিয়া কেরাম। কথা বলেন না ঠিক না ঠিক? বুঝবার বাকি নাই কারা আউলিয়া কেরামের পক্ষে আছে আর কারা দুশমনি করতেছে। এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সাবধান থাকতে হবে। সম্মানিত হাজিরিন, হাবিবে পাক সরকারে দো আলম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবায়ে কেরাম যেই মত আর যেই পথের উপরে আছি এই মতে পথে থাকবা। এটাই হলো নাজাত, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলো সুবহানাল্লাহ। মিলাদুন নবী নিয়ে কেউ বিরোধিতা করে নাই। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম মিলাদুন নবী মেনে নিয়েছেন। সিয়াসিত্তার বিশুদ্ধ কিতাব জামে তিরমিজিতে বাবু মা জা ফি মিলাদুন নবী, মিলাদুন নবী নামে একটা অধ্যায় আছে। সুবহানাল্লাহ। কোন সমস্ত হক্কানি উলামায়ে কেরাম যুগে যুগে মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে। সম্প্রতিকালে এসে কিছু মৌলবীগণ মিলাদুন নবীর দুশমনি করতেছে, নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এদের কথা শুনবেন না ভাইয়ের আমার। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম মিলাদ আছে, মিলাদ থাকবে। কথা বলেন না ঠিক না বেঠে?
সমস্ত ওলামায়ে কেরাম এই মিলাদুন নবী পালন করেছেন। আরে ভাই, এই বাংলাদেশে পাক ভারতে যারা হিন্দু ইসলামের কথা বলেছেন ওনারা হলো দেহলবের মুহাদ্দিসগণ। আপনারা পড়েন, রেকর্ড করেন। সম্মানিত হাজিরিন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনাদের দাদার দাদা গুরু হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের নাম হলো মা সাবাতা মিনাস সুন্নাতে। উনি লিখেছেন যে আন্নান নবী আলাইহিস সালাম উলিদা লাইলান ফাতিলকাল লাইলাতু আফদালু মিন লাইলাতুল কদরে লিআন্না লাইলাতুল মাউলিদি লাইলাতু যুহুরিহি ওয়া লাইলাতুল কদরে মুতাল্লাহু আই হাদিয়াতুল্লাহু ওয়া মান ইত্তাখাযা ইমরা রাহিমাহুল্লাহ ইমরান ইত্তাখাযা লায়ালা মাউলিদি শাহরে মাউলিদিহি আয়াদান। নবী করিম সরকার দু আলমের ওই মিলাদের মাসকে, একদিনের কথা উনি বলেন নাই, ওই মাস হয়তো 29 অথবা মাস হবে 30, পুরা মাসকে যারা ঈদের দিন হিসেবে ঈদের মতো যারা পালন করবে আল্লাহ পাক ওই মানুষের উপর রহম করম দয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা থেকে হাদিস এবং এই উসুল বাংলা তাফসীর কোরআন বলি, এই বিষয়গুলো যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, এই আলিয়া বলি আর কামি বলি, সমস্ত গুরুদের গুরু যিনি উনি হল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে কোন সুবহানাল্লাহ। ওনারা বলে গেছেন মিলাদুন নবীর কথা। সম্মানিত হাজিরিন, কাজে দুশমন কারা এটা প্রকাশিত হয়ে গেছে, কথা বলেন না ঠিক না বেটি? সম্মানিত হাজিরিন, তো হাবিবি কিবরিয়ার স্বভাব এবং চরিত্র অনেক কথা বলে ফেলেছি। হযরতে যায়েদ তিনি বললেন নবী করিম সরকারে দু আলম এমন আচরণ দেখিয়েছেন, এমন স্বভাবটা দেখিয়েছেন। হাবিবি কিবরিয়া, আমি যে খেলতেছি, হাবিবি কিবরিয়া আমাকে ধমক দেন নাই। যেরকম না সুবহানাল্লাহ। নবী আমাকে মারেন নাই, ইচ্ছা করলে সেদিন যদি মেরে ফেলতেন আমার কোনো ওই কৈফিয়ত ছিল না। হাবিবি কিবরিয়া সরকারের দল আমাকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে হুজুর বললেন যায়েদ আইনা কামিসি। জোরে কর না সুবহানাল্লাহ। এ ভাই, কি আচরণ দেখিয়েছেন আমার নবী করিম সরকারের দু আলম। হাবিবি কিবরিয়া বলেছেন এ যায়েদ, আরে জামা কই? সুবহানাল্লাহ। হযরতে যায়েদ বলেন থরথর করে কাঁপা আরম্ভ হয়ে গেল। আরে নবী আমাকে জুব্বা আনার জন্য পাঠিয়েছেন, আর আমি ভুল করে এখানে খেলাধুলা আরম্ভ করেছি। হুজুর আমাকে মারেন নাই, নবী আমাকে গালি দেয় নাই, নবী আমাকে গালি দেয় নাই, নবী আমাকে মারেন নাই। নবী যদি আমাকে পুঁতেও ফেলতেন আমার বলার কিছু ছিল না, কিন্তু নবী যে আচরণটা আমাকে দেখিয়েছেন, নবী যে স্বভাবটা দেখিয়েছেন, হুজুর মুস্কি হাসি দিতে বলতেছেন আইনা কামিসি, আমার জুব্বা কই? হাবিবে কিবরিয়ার গালি লাগে নাই, কই যে এই যে মায়াবী এক শাসন, এই যে মায়াবী এক ধমক, তো সারা জীবনের জন্য আমি যায়েদ আল্লাহর হাবিবে পাকের কাছে ঋণী হয়ে গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। এ ভাই, নবীর স্বভাব আপনার আমার ধারণ করা দরকার আছে কি নাই? নবীর খাসলত, নবীর স্বভাব। এ ভাইয়ের আমার, ওটা মূর্তি পূজার কাছে যাওয়া নয়, কথা কনা ঠিক না বেঠে? না না, সব নবীর এসেছেন ওই মূর্তি ভাঙার জন্য। মুসলমানের কাজ নয় মূর্তি পূজাতে অভিনন্দন জানানো, এটা কুফুরি, নাউজুবিল্লাহ বলে। ওনারা ওনাদের কথা বলবেন, এ তো বহু হিন্দু ভাইরা তো বলেন আপনারা কেন এসেছেন, ওনারা কেন এসেছে? আমরা কি মসজিদে যাই, আমরা কি ঈদগাহে যাই? কত লজ্জাজনক কথা। ইসলামটাকে কত ছোট আপনি করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন। আপনার কারণে ইসলাম কলঙ্কিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আপনাদের মতো মুফতি, আপনাদের মতো মুহাদ্দিস, ইসলামের লেবাসদারীরা আপনারা এই জায়গাটাতে ইসলামকে কলঙ্কিত করে দিয়েছেন, কথা বলেন না ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হাবিবি কিবরিয়ার স্বভাব এবং চরিত্র গালাগালাজ করবেন না, ধোকাবাজি করবেন না। সম্মানিত হাজিরিন, ওয়াদা বরখানাফ করবেন না। হাবিবি কিবরিয়া সরকারের এই স্বভাব এবং চরিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি পরতে ধারণ করা তৌফিক দান করুক। একজন আদর্শ মানুষ গড়ার জন্য এই নূরে মুস্তাফা মাদ্রাসাতে দিবেন ও অক্লান্ত পরিশ্রম করে শাহাদাত ভাই। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য রাখবেন, ইমানি দায়িত্ব আপনার আমার। অনেক আবেগ নিয়ে এই এলাকায় যখন মাদ্রাসাগুলো ছিল না, তখন এই নূরে মুস্তাফা মাদ্রাসাটা, এখানে হাফজ মাদ্রাসাটা আমরা কয়েকদিনের উদ্যোগ গ্রহণ করি। আজকে শাহাদাত ভাই অক্লান্ত পরিশ্রম করে এই দায়িত্ব পালন করে পরিচালনা করে আসছেন। আল্লাহ পাক তার এই খেদমত অফুরন্ত বরকত দান করুক। অনেক ভাইরা আছেন, আরো কয়েক গুণ মানুষ বসার জায়গা তো পাবেন না, এখনই তো মাঠটা ভরে গেছে। লোকেরা আসলে তো তাহিরি হুজুর যেখানে আসে 50,000 লাখ লাখ লোকের সমাবেশ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা বড় আনন্দিত এবং খুশি আপনাদের সমাবেশ দেখে, আপনাদের উপস্থিতি দেখে। আল্লাহ পাক বরকত দান করুক। ইমানি দায়িত্ব বলে আবারও বলছি, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন। দু একটা ছেলে দিয়া, নাতি দিয়া মাদ্রাসায় ভর্তি করিয়া এই দিনই মার্কাজকে আরও যেন ত্বরান্বিত করতে পারে, তারাক্কি লাভ করাতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আর কথা না বাড়িয়ে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।